এই দাপর যুগে ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিলেন কোথায়? কোনখানে গো? মথুরাতে। কিন্তু কৃষ্ণ জন্ম হয়েছিল? কে হয়েছিল? কে জন্ম হয়েছিল? চতুর্ভুজ বাহু নারায়ণ গর্ভজাত থেকে লোকাপেক্ষা দেখানোর জন্য গর্ভবতী হয়েছিল দ্রৌপদীর মতো একজন ব্যক্তি। কে সে? দেব কি? দেবার আছে বাকি, দেবেও বাকি, সব তো তার পড়ে আছে বাকি। যার বহু কিছু বাকি তার গর্ভে কি আসবে ভগবান? লোকাপেক্ষায় লোক দেখাবার জন্য কেবলমাত্র দেবকী গর্ভবতী, আর তার গর্ভে এসেছিলেন চতুর্ভুজ বাহু নারায়ণ। কে দেখেছিলেন? যেটা কংসও দেখেনি। দেখেছিল কংসের পিতা উগ্রসেন। বসুদেব যে নিয়ে যাচ্ছে সেও কিন্তু লক্ষ্য করেনি যে আমার ছেলের কটি হাত। দেখেছিল কে জানো? চতুর্ভুজ বাহু ওই কংসের পিতা উগ্রসেন দেখেছিল। এত জ্যোতির্ময় দেখে সে যে নদীর ঘাটে দেখেছিল কংস তার বাবাকে, এখানে তুমি থাকো বসে গার্ড হিসেবে, কাউকে যেতে দেবে না। কিন্তু সেখানে কংসের বাবা উগ্রসেন ওই জ্যোতি দেখে বলছে তুমি চলে যাও। আর কাকে বলছে চলে যেতে? বসুদেবকে। তাহলে বসুদেব কে? তা নিজের জামাই বাবু। দেখো কত সুন্দর কথা। জামাই বাবুকে বন্দি করে রেখেছে নিজের ছেলে, মেয়েকে, বোনকে আর জামাইকে, দুটো কারাগারে। কিন্তু যখন চলে গিয়েছিলেন, ঝড় বৃষ্টি হচ্ছে, তো ওই ঝড় বৃষ্টিতে উঁচু নিচু না দেখতে পেয়ে বসুদেব পড়ে গিয়েছিল। আর সেই পড়ে যাওয়াতে কৃষ্ণ তো কোল থেকে, নারায়ণ তো কোল থেকে জলে ডুবে গেছে। ওইখানে ছিল বিরজা যমুনা। বাসনা করেছিল, সিদ্ধান্তটা ঠিক করে বললেই মানুষ বুঝতে পারবে। ওই বিরজা বলছে আজকে আমি আর তোমায় ছাড়বো না। বলে কেন? বলে তোমার মতো স্বামীকে যারা পায় তারা কোটি কল্পযুগ তপস্যার পরে পায়। আমি জানি না কি তপস্যা করেছি, কিন্তু তুমি তো আমার কাছে যখন এসেছো আমি তোমায় আজকে যেতে দেবো না। আরে যমুনা, তুমি যদি আমাকে আজকে না ছাড়ো তাহলে আমার বাবা যে কারাগারে আছে তাকে আমি মুক্তি করবো কি করে? সে তুমি কি করো তুমি জানো, আমি তোমাকে ছাড়বো না। দেখো বিরজা, এমন পাগলামি করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি একটু বড় হয়ে আমাকে একা পেয়ে তুমি কি সুখ পাবে, তার চেয়ে যুগল পেলে তোমার আত্মা শান্তি হবে। আমি তোমার পক্ষে যুগলে দাঁড়াবো। কথা দিচ্ছ প্রাণনাথ? কথা দিচ্ছি গো বিরজা। আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে আমার দুটো বাহু তোমার কাছে বন্ধ করে রাখলাম। দ্বিভুজ বাহু রাখলেন বিরজার কাছে, আবার ভেসে উঠলেন, দেখতে পেলেন দুটি বাহু, মেঘের মতো বর্ণ। আমরা সকলে বলি কৃষ্ণ কালো, কিন্তু কৃষ্ণ কালো নয়, আমাদের নয়নটা কালো, তাই আমরা কৃষ্ণকে কালো বলি। সেই কৃষ্ণ আসলো কোথায়? যশোদার মন্দিরে। ভালো করে শুনবেন। আর যশোদার একটা মেয়ে হয়েছিল, ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে কে? বসুদেব। আচ্ছা, বসুদেবকে দিয়ে কাজগুলো কেন করালো? না, ত্রেতা যুগে মুনির অভিশাপ ছিল, তুমি আমার ছেলেকে মারলে আমার ঔরসে, আমার অভিশাপে তুমি 3 রানীর মা বাবা হবে বটে, কিন্তু তোমার 4টি ছেলে থাকতে থাকতেও তুমি মৃত্যুর সময় জল পাবে না, এবং তোমাকে এর প্রতিদান দিতে হবে পরজন্মে। তোমার গর্ভে সন্তান জন্ম হবে, বাঁচাবার জন্য অন্যের কাছে তোমাকে রেখে আসতে হবে। বাহ, বিধাতা যা লেখন করে দেয় তা তো খণ্ডাবার কারো ক্ষমতা নেই। তাই বসুদেবের ঘরে থেকে
কৃষ্ণকে নিয়ে গিয়ে রাখলেন কোথায়? নন্দালয়ে। আর নন্দের কন্যাকে নিয়ে এসে যখন দিল, যখন দেখেন অষ্টম গর্ভে সন্তান পুত্র হবে, তাহলে যোগীর সিদ্ধান্ত ভুল। যিনি আমার হাত দেখে বিচার করেছিলেন জ্যোতিষ, তার সিদ্ধান্ত ভুল, ওকেও আমার রাখা উচিত নয়। এই বলে যখন মারতে গেলেন, উনি দৈব নিয়ে উড়ে গেলেন আর বললেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজকে সেই কৃষ্ণ একটু একটু করে বড় হচ্ছে। যখন ৫ম বৎসর বয়স হলো, পিতা নন্দরাজা চিন্তা করলেন একে আর আমি একে রাখবো না, একে গরু চড়ানো যাবে না, একে পাঠশালায় দিতে হবে। চিন্তা করলেন নন্দরাজা যে আমার কৃষ্ণ আর বলরামকে কোথায় পাঠশালা দেব, কোন গুরুর কাছে পাঠালে সে ভালো করে আমার কৃষ্ণ আর বলরামকে শিক্ষা দীক্ষায় বড় করে তুলবে। তাই আমার নন্দরাজা ঘোড়ায় করে রথে চড়িয়ে কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের অন্তর্গত শিপ্রা নদীর তীরে। মধ্যপ্রদেশের অন্তর্গত শিপ্রা নদীর তীরে এক গুরু আছেন সেটা পড়ায় যত্ন করে গো, পড়ায় যত্ন করে। এক গুরু আছে সেটা পড়ায় যত্ন করে গো, পড়ায় যত্ন করে। পড়াশোনায় হেলা করে না, সেজন পড়াশোনায় হেলা করে না, পড়াশোনায় হেলা করে না, পড়াশোনায় হেলা করে না। ধোঁয়াটা কোত্থেকে আসছে গো? ধোঁয়াটাকে একটু বন্ধ করো বাবা, শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে, গাইতে পারবো না। চল, ভগবান কৃষ্ণকে নিয়ে গেলেন আর বলরামকে নিয়ে গেলেন কোথায় না? শিপ্রা নদীর কূলে, মধ্যপ্রদেশের অন্তর্গত। গ্রামটির নাম অবন্তীনগর। আর অবন্তীনগরে একজন গুরু ছিলেন যার নাম শান্তিপন মুনি। শান্তিপন মুনির একটি ছেলে যার নাম মধুমঙ্গল। আর সেই মধুমঙ্গল ভক্তদের মধ্যে প্রতিষ্ঠামান পেয়েছিলেন, ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছিলেন। কেন না? মাথা কেটে দেহকে বলিদান করে গোবিন্দ সেবা দিয়েছিল। আর কে হয়েছিল? বিষকেতু। স্টার পেয়েছিল বিষকেতু, সেকেন্ড হয়েছিল মানে ফার্স্ট হয়েছিল মধুমঙ্গল। বলে কি করে না? বিষকেতুর সারা শরীরটা টুকরো করে রান্না করে গোবিন্দকে দেওয়া হয়েছিল, আর মধুমঙ্গল শুধু গোবিন্দ সেবার জন্য মাথাটা কেটেছিল। দেখেছ? বিষকেতু তার মাকে বলছে মরার সময়, আমাকে মারতে গিয়ে তোমার হাত কাঁপবে না তো? তাহলে গোবিন্দ সেবা হবে না, নির্দ্বিধায় দাও মা, আমি আবার তোমার কোলে ফিরে আসব। কিন্তু তোমার অতিথি চলে গেলে আর অতিথি কিন্তু ফিরে আসবে না। দেখেছো কি সুন্দর সন্তান? হ্যাঁ, এই সন্তান কোলে পাওয়া দরকার। আর এই সন্তান হতেই কি গো, এই সন্তান হতে জীব উদ্ধার পাবে। এবার কালকে ওর ছেলেকে দেখলাম, ছেলের কাছ থেকে শিক্ষা উচিত হয়, ছেলের কাছ থেকে কুল পবিত্র করে বলে ছেলে জন্ম নিয়েছে। ছোট্ট ছেলে যার এখন নাক থেকে দুধের গন্ধ যায় না, সে গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু খায় না। ভাবতে পারো? তাহলে তোমরা কোন জগতে পড়ে আছো গো? হ্যাঁ, তোমার ছেলে কত গর্বিত। আমি কাল খুব গর্বিত হয়ে গেছি ওর ছেলেকে দেখে। আমাকে বলছে জ্যাঠামশাই তুমি ভোগ দিয়েছো? আমি হ্যাঁ। গোবিন্দ খেয়েছে? আমি খোকারে আমি জানি না, তুই একবার গিয়ে দেখ তোর গোপাল খেয়েছে কিনা। দরজাটা খুলে ঢুকে গিয়ে বলছে জেঠু খেতে দিয়েছে, তুমি খেয়েছো তো? জেঠু অনেক মন্ত্র জানে, আমি তো কিচ্ছু জানি না, তাড়াতাড়ি খেয়ে নাও, জেঠু আবার গানে যাবে। ধন্য, এমন সন্তানকে কোলে পাওয়া ধন্য রে। তোর বাবা মা কত পুণ্য করেছিল বলে তুই এই গর্ভে এসেছিস, আর তুই কোন সময় একটা পুণ্য করেছিলি, তাই গোবিন্দ একটা নক্ষত্র পাঠিয়ে দিয়েছে। গোবিন্দর কোলে একটা নক্ষত্র দিয়েছে, একটু যত্ন কর, রত্ন মিলবে রে।
আর অবহেলা করে দিলে রত্নটা নষ্ট হয়ে যাবে। শান্তিপুর মুনির পাঠশালাতে যখন নন্দরাজা উপস্থিত হয়ে গেলেন, উনি প্রণাম জানাচ্ছে রাজগুরু। এ কি করছেন? রাজগুরুদেব আপনি আসুন, বসুন বসুন বসুন। আমরা আমরা আপনার কাছে এসেছি। রথ বাড়ি নিয়ে নামলেন, নেমে প্রণামটি জানালেন। কই গো ব্রাহ্মণী, দেখো দেখো আমাদের ঘরে কে এসছে। আহা, রথের উপরে খুব আলো উজ্জাপিত। আর দেখতে পেলেন হাতে একটা বাঁশি নিয়ে একটা ছেলে বসে আছে। আহ, কৃষ্ণ আপন মনে মুরলী বাজাচ্ছে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবয়নুরাগিনী শ্যাম সুহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। কোকিলা কুহু কুহু কুহু, কোকিলা কুহু কুহু গায়ে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ডাকে। দাও প্রভু দর্শন তাপিত হৃদয়ে মম, দাও প্রভু তাপিত এ জীবন, অভিসারে চলে রাধা গুঞ্জরণে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, যেন বৃন্দাবনে জবন্তী নগর হয়ে গেল। নাম হলো রথ হইতে কৃষ্ণ আর বলরাম। গুরুদেবকে প্রণতি করলেন, প্রণাম জানালেন। প্রণাম করো কৃষ্ণ বলরাম, আজকে তোমাদের এখানেই রাখবো আমি বাবা, তোমাদের শিক্ষা দীক্ষায় বড় হতে হবে। ইনি গুরুদেব, গুরু পাঠশালা, তোমরা প্রণতি করো আর এইখানে আমার আদেশ পালন করবে। পিতার কথায় আনন্দে মেতে নিলেন। আর হেন কালে সেই গ্রামেতে এক ব্রাহ্মণ ছিল। আরে হেন কালে সেই গ্রামেতে এক ব্রাহ্মণ ছিল। ওরে হেন কালে সেই গ্রামেতে এক ব্রাহ্মণ ছিল। হেন কালে সেই গ্রামেতে একটি ব্রাহ্মণ ছিল। ওরে বাসক বিপ্র নামে সবাই জানিল গো ভালো, জানিল গো ভালো। বাসক বিপ্র বলে দেখো, জানে তারা ভালো গো, জানে সবাই ভালো। ওই বাসক বিপ্র স্ত্রী গর্ভবতী হয়েছে, কিন্তু গর্ভে সন্তান প্রসব হওয়ার আগে ওই বাসক বিপ্র দেহ পরিত্যাগ করেছিলেন। আহা, মায়াকা কি কাদে বিরলে মা
কাঁদে আমার ওরে সঙ্গে তার কে গো নাই ভাবে ভাবে এক মনে কাঁদে নিরজনে মাতায় আমার কাঁদে নিরজনে কাঁদে আমার নটায় একা কাঁদে নিরজনে কাঁদে আমার মা মা কাঁদছে একা নিরজনে। কিছুদিন পরে গর্ভের সন্তান প্রকাশ হলো, পৃথিবীর আলো দেখলো, সকলের সন্তান হয়েছে বলে ছুটে আসলো ছেলের কান্নার শব্দ শুনে। আর নারী বন্ধন করলো, এই বসে আছিস কেন, তোরা উলু দে উলু দে। উলু দিল, শঙ্খ ধ্বনি দিল, আর সন্তানের মুখে একটু মধু দিল। সন্তান তো জন্ম হয়েছে, দেখছে, সে যে চিনিতে পারে না, সে যে চিনিতে পারে না, চিনিতে পারে না, সে যে চিনিতে পারে না, যার গর্ভের ভেতরে দেখেছি আমি চিনিতে পারে না, তারে চেনা তো যায় না, তারে চেনা তো যায় না, আমায় ছেড়ে কোথায় গেল তো যায় না, চিনতে পারছে না দেখে ছেলে কাঁদছে ওয়া ওয়া করে। আর যেই মা এত করে তাকে দুগ্ধ দিল, দুগ্ধও খাচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নয়। কৃষ্ণ নাম সুধার রসে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কান্না বন্ধ। ছোট্ট ছেলের চোখগুলো কেমন হয়, হ্যাঁ? কান্না বন্ধ হয়েছে, আবার গান বন্ধ হয়ে গেছে, কান্না শুরু। মানে যে কোনো ডিউটি চালিয়ে রাখতে হচ্ছে।
এর মাঝেই কোলে নিয়ে দুলছে আর বলছে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে চলো কৃষ্ণের গান গাই, চলো কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা ঝরে, কৃষ্ণ নামে বিনা নাই, কৃষ্ণেরই নাম গায়। যেই কৃষ্ণ নাম গাইলো, যেই হরি নাম গাইলো, অমনি মা বুঝতে পারলো কৃষ্ণ নাম গাইলেই আমার ছেলের ঘুম বন্ধ হয়ে যাবে, আর ছেলে আমার কাঁদবে না, ছেলে আনন্দে হাসবে। দেখিতে দেখিতে দেখো ওরে কত দিনও যায়, ওরে কত দিনও যায়, ওরে 5 বৎসরের সুদামা ধীরে ধীরে বাড়য় গো, ধীরে ধীরে বাড়য়। আরে 5ম বৎসরের সুদামা ধীরে ধীরে বাড়য় গো, ধীরে ধীরে বাড়য়। ছেলেদের সঙ্গে পাড়ার ছেলেদের সঙ্গে খেলাধুলা করে সুদামা, 5 বছর বয়স হয়েছে, এখন মাটির একটি কৃষ্ণ মূর্তি করে দাঁড় করে দিয়েছে, দিয়ে বনের ফুল তুলে নিয়ে এসে তাকে পুজো করছে। আর যেই পুজো করছে, আর পুজো করার পরে সকল বালকগুলো জড়িয়ে ধরে বলছে, ও ভাই ভাই তুই আজ কার পুজো করছিস? আমার রামরূপী দাদা কৃষ্ণের। ও বাবা, রাম আবার তো দাদা কবে হলো, আবার কৃষ্ণ তোর দাদা কবে হলো? তোরা জানিস না। ও সুদামা, শুনেছি নাকি তুই ছোটবেলা থেকে, জন্ম থেকে নাকি কৃষ্ণ নাম ভালোবাসিস, একটা গান শোনা না রে। আমায় কি দিবি বল, আমরা তোর সঙ্গে সঙ্গে হাতে তালি দিয়ে গাইবো। সত্যি বলছিস? দেখ, কিছু নিতে গেলে কিছু দিতে হয়, আমি তোর কাছে অর্থ চাইছি না, তোর আমার সঙ্গে সঙ্গে গাইবি তো? তাহলে গাইবো, গা। কে আর বাজাবে মাসি, শ্যাম, শ্যাম কি শ্যাম ব্রজে নাই, শ্যাম ব্রজে ছাড়া কোথায় থাকবে? এই তো আমার কাছে। আহ, কি ভাব দেখো, আমার যদি কৃষ্ণ এখানে থাকে, ব্রজে থাকবে কি করে? হ্যাঁ, দেখো জন্ম থেকে ভালোবাসছে কে? সুদামা। কাকে? কৃষ্ণকে। কি আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন তুকে কাঁদছে বসে কমলিনী রায়, বিনোদিনী রায়। আরে মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায় গো, কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। গোটেতে চরে না ধেনু, বাজে নায়ের মগন বেনু, চলে গেছে ব্রজের কান, আর আসবে না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজনারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। শ্যামের 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 বিরহে কাঁদে কাঁদে ব্রজনারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি। গোটেতে চরে না ধেনু, বাজে নায়ের মগন বেনু, চলে গেছে ব্রজের কানু, আরে আসবে নাই। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আমার মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রায়, বিনোদিনী
কি আর বাজাবে বাঁশি তাই গৌর হরি বল। শ্যাম ব্রজ নাই কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই হরিনাম গাইতে গাইতে পাগল হয়ে উঠেছে। ও ভাই চোনা কোথায় যাবি রে? আমরা বিদ্যার লহে যাব, বিদ্যার আলোয়, বিদ্যার আলোয় যাব গো। ও বিদ্যালয়ে যাব আমি বিদ্যা রিয়া লয়ে আজ বিদ্যা রজালয়ে যাব আমি বিদ্যার লয়ে যাব, আমি বিদ্যার লয়ে যাব। মা গো মা গো মা, যেই ছোট ছোট বালকগুলো বিদ্যার আলোয় যাবে বলল, অমনি পাগল হয়ে গেল সুদামা। ছুটে গিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা গো আমি বিদ্যার লয়ে যাব, আমি বিদ্যা রোজা লয়ে যাব ওগো মা জননী, মা জননী বিদ্যার লয়ে যাব। ওগো শোনই আমার মা জাননে আমি বিদ্যা রোজা লয়ে যাব আমার যতন করে সাজাইতে মা, আমি বিদ্যা রোজা লয়ে যাব আমি বিদ্যার আলো আমি মাথায় নেব, আমি বিদ্যা রোজা লয়ে যাব ও তোর চরণ ধরে আমি বিনয় করি, আমি বিদ্যা রোজা লয়ে যাব নিয়ে চলে আমায় সেই বিদ্যার পুরী, আমি বিদ্যা রোজা লয়ে যাব উদন ভরে সবাই বল হরি হরি। আমি বিদ্যা রোজা লয়ে আমি লয়ে চলো তোরা আরে বিদ্যার লয়ে যাব আমি লয়ে চলো তোরা আরে বিদ্যার লয়ে যাব মাগর নয়ে চলো আমায় তোরা করে ও মা দেখো না ছোট ছোট ভাইগুলো কেমন করে বিদ্যালয়ে যাচ্ছে, আমি বিদ্যালয়ে যাবো, তুমি আমাকে নিয়ে চলো। হ্যাঁ রে সুদামা, তুই জানিস না বাবা কি? তুমি তো বলবি আমাকে, আমি কি জানবো? সুদামা শোনো বাবা, ওরা যারা পড়তে যাচ্ছে সব রাজার ছেলে, জমিদারের ছেলে, আর তুমি কোথায় ভিখারির ছেলে বাবা। আমি ভিক্ষা করে আমি তোমাকে দুটো খাওয়াই, কোনোদিনই ভিক্ষা জোটে কোনোদিন জোটে না। আর আমাদের এখন এখানে কোনো দরিদ্র পাঠশালা নেই সুদামা যে আমি তোমায় ভর্তি করব বাবা। সে কি গো, তুমি আমায় ভর্তি করবে না মা? বলছে আমি কি করে করব বাবা তোমায়? কেন কেন গো, তুমি আমায় কেন ভর্তি করবে না? বলে সুদামা তুমি জানো রাজগৃহে কখনো দরিদ্র ছেলে পড়াশোনা করতে পারে না।
আমা তুমি আমায় নিয়ে চলো না, আমি গুরুদেবের চরণ জড়িয়ে ধরে না আমি ঠিক অনুমতি নিয়ে নেব। সুদামা, যেটা হওয়ার নয় তুমি কেন ভাবছো? গুরুদেবের কাছে মা যাবে না আর সুদামা ছাড়বে না। জোর করে নিয়ে গেলেন মাকে। মা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, জানি আজকে গুরুদেবকে ভৎসনা গালি দিয়ে তাড়িয়ে দেবে, সে গালিটা আমি প্রাণে সইতে পারবো না। তার চেয়ে এক কাজ করি, আমি একটু দূরে আড়ালে দাঁড়িয়ে থাকি। ওই তো পাঠশালা, তুই যা। আমা তুমি যাবে না মা? একটু চলো না আমার সঙ্গে মা, আমি যাবো, তুই যা। সুদামা দেখে কৃষ্ণকে মনে করছে যেন কোথায় আমি ওকে দেখেছি। আহ, আর কৃষ্ণ সুদামাকে দেখেও দেখে না। কৃষ্ণ ভাবছে ও আমাকে দেখে নাকি দেখি। সুদামা, আমি তো পড়তে এসেছি, ওকে দেখে আমার কি? তুই কে? কি নাম তোর? আমার নাম সুদামা। এখানে কি? আমি পড়তে এসেছি। ঢোক, ভেতর ঢোক। দেখি তোর নাম কত? তোর নাম কত নম্বরে আছে? আমাদের রোল নাম্বার থাকে তো নাকি? গুরুদেব, আমি আজকে প্রথম এসেছি। তোমার অভিভাবক কোথায়? বাবা নেই, মারা গেছে। মা ভিক্ষা করে, ওই দাঁড়িয়েছে। বেরিয়ে যায় এখান থেকে। আমি তোকে দীক্ষা দিতে পারবো না, শিক্ষা দিতে পারবো না, কারণ আমি রাজগুরু। আহা, লটিয়ে পড়লেন গুরুদেবের চরণে। গুরুদেব, আমায় একটু শিক্ষা দাও না গো, আমায় দীক্ষা দিবি কি গো, আমায় শিক্ষা দিবি। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় ওরে দীক্ষা জনমে দুঃখী কপাল পোড়া, কাঁদি একা পথে গো। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? গুরুদেব অবাক হয়ে গেলেন। সুদামার আত্মনাদ, সুদামার ভালোবাসা। গুরুদেব, তোমার চরণ ছাড়া আমায় করো না। আমি জন্ম থেকে আমার পিতাকে দেখতে পাইনি। আজকে আমি মাটির কৃষ্ণ মূর্তি নিয়ে যখন গান করেছিলাম, ধুলো খেলেছিলাম, এরাই তো আমায় দেখিয়েছে বিদ্যার আলোয়। এরা যদি না বিদ্যার আলোয় আসতো, আমি তোমার চরণ ধরতাম। শুধু আমার আর্তনার্তে গুরু তো কেঁদে উঠল। কাঁদছে কানাই, কৃষ্ণ কাঁদছে বলরাম। কৃষ্ণ বলরামের চোখের জলে গুরুদেবকে জড়িয়ে ধরলেন। গুরুদেব, সুদামাকে ভর্তি করে নাও, আমি বাবাকে বলে সুদামার যত খরচ আমি সব বহন করব। সুদামা,
কৃষ্ণ তুমি ওই সুদামাকে চেনো নাকি? না গুরুদেব, আমি চিনি না। তাহলে ওর প্রতি তোমার এত দয়া হলো কেন? কেন দয়া জানো প্রভু? ওর বাবা নেই, ওর মা ভিক্ষা করে। যদি আমার বাবার অর্থে একটা ছেলে মানুষ হয়, এটা কি আমার অপরাধ? কৃষ্ণ, তোমার বাবার মুখে তোমার অনেক কথা শুনেছিলাম, কিন্তু সত্যি তুমি দয়ালু। আহা, এসো এসো গুরুদেব। গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব বলছে আমি তোকে আজকে দক্ষিণা নেব। গুরু দক্ষিণা তুই আমায় কি দিবি? দে, কি দিবি গুরু দক্ষিণা? গুরুদেব, আমার এই চোখের জল আমি তোমাকে ছাড়া আর কি দেব? সুদামা, তোমাকে আমি কেমন করে মানুষ করব আমি জানি না, আর তুমি কতটা মানুষ হবে আমি সেটা জানি না, কিন্তু তোমার নয়ন, তোমার প্রেম বলছে আমার এত বিদ্যা আমার কাছে নেই যেটা আমি তোমাকে দান করব। তোমার এত সুন্দর সুর, তোমার এত সুন্দর গান, যে গানে আমি পাগল হয়ে গেছি। জানো সুদামা, আজকে পাঠশালা হবে সঙ্গীত দিয়ে। তুমি আমাকে একটা গুরু দক্ষিণা হিসেবে একটা আমাকে গান শোনাও। গান? সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। অনুরাগী কুম 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 দিনে ঢেলে, অনুরাগে কুম 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 দিলে ঢেলে। চাতক পাখি কেমন জানো? চেয়ে থাকবে চাতকের মতো। এটা গায়কের চেয়ে একটা ক্ষমতা বেশি দুহারের। দুহারকে টাটকা হতে হবে, ওই বরফ চাপা মাছ হলে হবে না, টাটকা হতে হবে। গায়ক মরা গায়ক নেচে উঠবে, চাতক পাখি তাকিয়ে থাকবে। আমি যখন বাবার সঙ্গে দুহার করতাম তাকিয়ে থাকতাম শুধু। অনুরাগে কম কম দিলে ঢেলে বু বু, কেন নাই দিলে। গুলি কোনোদিন আওয়াজ করে? রাইফেল আওয়াজ করে, আর যার গায়ে লাগে সে আওয়াজ করবে। তুমি হবে গুলি, আমি হব মেশিন। আমি আওয়াজ করব, তুমি যাকে লাগবে সে চিৎকার করে পড়বে, ততক্ষণে তুমি নবদ্বীপ পালিয়ে গেছো। জানো এখানে একটা মহারথী দাঁড়িয়ে আছে, তোমাদের পদে পদে ভুল ধরে নেবে। তাই রথীর কাছে গান গাইতে হলে টাটকা বরফ হবি, নাহলে বরফ দেওয়া মাছ হলে কি ডেকে ডেকে বিক্রি করতে হবে। টাটকা মাছ হবি, ছটফট করবি, তোকে দেখে লোকে লোভ হবে। সুর গাইতে হবে টাটকা করে। এই গানটা যাত্রার গান নয়, পণ্ডিত অভয় চক্রবর্তীর গান। অনুরাগী কুম কুম দিলে ঢেলে বুকে 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 প্রেম কেন নাই দিলে, আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়
যে ফুল ফুটালে সে ফুল শুকায় যায় বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফুটালে সে ফুল শুকায় যায় আজ কি জানি আমার মন করে কি যে চেয়েছিল কেন তা নাই দিলে আমার ছইয়াছিলে আমার ছইয়াছিলে সুরে উপনি মালা দিয়ে কেন আমার ছইয়াছিলে